আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোথা থেকে? শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন, প্রশ্ন। শেখ, আমি যদি কারো নামে গীবত করি, এটা তো কবিরা গুনাহ। এখন কথা হচ্ছে যে আমি এখন তার কাছে ক্ষমা চাইবো কিভাবে? আর যদি সে ক্ষমা না করে তাহলে আমার করণীয় কি? গীবতের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে সরাসরি ক্ষমা চাইলে অনেক সময় বেশি কষ্ট পাবে। আর আজকালকার মানুষ সালাফে সালেহিন সাহাবা একরাম তাবেইন তাবা তাবের মতো না, ওইরকম ইমান না। তো না বলাটাই ভালো ছিল। বলে দিয়ে তার মনে আরো হয়তো শত্রুতা বিদ্বেষ, যে তুমি আমার বদনাম করেছো, হ্যাঁ আমাকে ছোট করেছো ইত্যাদি, আরো খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে। এই জন্য ওলামারা বলছেন বলতে হবে না। কারো গীবত করলে যদিও বান্দার হক, তাকে বলতে হবে না যে আপনার গীবত করেছি, বরং হ্যাঁ তার জন্য দোয়া করবেন। তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তার ভালো করুন। এক। দুই নম্বর যেটা করবেন, যে যেই মহলগুলিতে, যেই আপনার বান্ধবীদের মাঝে, যেই ফ্যামিলিতে গিয়ে বদনাম করেছেন, তাদের গীবত করেছেন, দোষ চর্চা করেছেন, সেখানে সুনাম করবেন। সুনাম করবেন। কিছুদিন আগে দুর্নাম করেছেন, এখন সুনাম যখন করবেন মানুষরা বুঝে যাবে যে না, ও ভুল বুঝেছিল আসলে ওর সম্পর্কে, বা আগের বুঝটি ভুল ছিল, এখন সঠিকটা বলেছেন। এভাবে আপনি গোনা থেকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। বারাকাল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, আমি স্বপ্নে দেখি দুইটা ছাদ। জি। একটা ছাদ বড়, একটা ছাদ ছোট। আর ছাদের মধ্যে দুইটা বাঁশের মাচা, দুইটা ছাদের মধ্যে লাউ মাচা আছে, লাউ গাছ তোলা। এটা কি দেখছি? জি ওস্তাদ জি, সম্ভবত উনি বলছেন, উনি স্বপ্নের কথা বলছেন। উনি স্বপ্নে, আপনি কি স্বপ্নের কথা বলছেন বোন? জি জি। জি, উনি না না, স্বপ্নে চাঁদ দেখছেন। জি। স্বপ্নের তাবির করি না আমি। জি। আমি আমার নিজের স্বপ্নের তাবির হওয়ার চেষ্টা করি, অন্যের চেষ্টা করি না। আর এইভাবে সোশ্যাল মিডিয়া স্বপ্নের তাবির করার জন্য আসে, মাসলা বলার জন্য এসেছি। জি, যাক।